ভাই তোমরা সিটেগাং তো কোহান বিল্ডিং আর একটু ওই সাগর পার মার এগুলো আছে ওই এলাকায় দেখছো হ্যাঁ কি সুন্দর নাহল বাগান দেখছো ওইটা হলো আম বাগান তুই আম হ্যাঁ আছে এরপর আরো বুঝতে কত লগে আছে ঠিক আছে আর কি দেখবা হ্যাঁ দেখো তোমার সিটেগাং সত্যি আছে তো হতাইয়েন হইছে খারাপ নহস আজি বিল বেলা আইলাম যে বেড়াই বেলা এড়ে নারকেল বাগানত চুরি বাগানত কি সুন্দর ফুলিয়া বাতাস লার আত্ম মনে হতে দিলে ফতেঙ্গা সমস্যা গেলে দিলে বাতাস লার এলে আজি বাতাস খাইলাম একখানা সিটাঙ্গা সমুদ্র সেগুলো কথা মনে করে গিয়ে আজি বুঝুন না দোস্ত তোরা দেখিবে এন এত সুন্দর লার ভালো লাগিয়ে আজি বিল বেলা আইছি নারকেল বাগানত হ্যাঁ নারকেল গাছ দিয়ে না আত্ম ফরান জুড়ে গিয়ে জানি তো ভালো লাগবে হ্যাঁ আমাকে ভালো লাগা খালি আজিয়ে যে বাতাস এলে বাতাস ফাই দিয়ে আর আসছে ফতেঙ্গা সমুদ্র সৈকত গেলে কিনত গেলে বুক ফিলাই বাতাস লই দি আজ ইলে লাগাতে আসছে গ্রামের উপর সুন্দরতা কোনো জায়গা নাই বুঝছো আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখছি আপনার। আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আছি ভালো। তাই আপনি আইছেন কবে? অনেকদিন দেই না আপনার, একেবারে আইছেন মেলা দিন পর মনে হয়। হ্যাঁ এই তো এই আইসি দুই একদিন হয়েছে এই এসে মোর বন্ধুরে লয়ে ঘুরতে বেরোইছি বুঝছো এই মোর বন্ধু পরিচয় হও ওয়ালাইকুম সালাম। আচ্ছা তো বড় ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ কম আছি অনেক কেন আছেন ভালো আছেন না হয় ভাই কই না মগদেশি একসের গরম দুয়ারিয়া বেলায় মনে করেন পুকুরি দিয়ে ডুবাই 3-4 ঘন্টা খালি ডুবাই একসের গরম। ধরো না হয়তো ভালো আছো নি ভালো আছো ইয়ে ফুসল করলাম গরমের কথা না হয়তো ভাই কয় কি? হ্যাঁ বলছে তোমারে যে তুমি কেমন আছো ভালো আছো নি হ্যাঁ ও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এটা কইবেন না আমরা গরম গরম কয় না জসিমউদ্দিন আর নাম জসিমউদ্দিন আজ সিটাং বাড়ি আর সিটাং তো নাচতে পারে বেলাই চট্টগ্রাম যাইছে। হ্যাঁ সিটাং মোর মেলা যাওয়া সকালে মানে বুঝছেন চাকরি করার লেগে কিন্তু যাওয়া হয় না, কিন্তু যাবো এক সময়। তাই আপনি ওই দুপুরে ভাত খাইছেন? হ্যাঁ দুজে ভাত খাই বেলা কি দিয়ে খাইলেন দুপুরে বেলা? দৌড় বাই নহইও লট্টে মাছের বাইউ জেলিয়ার ইন্দি ইল্লে হাই এন মজা ইয়ে লট্টে মাছের আনার প্রিয় খাবার আনার সিটাঙ্গার মানুষের বেশি পছন্দ। ও এই বাবিরা তো রান্না অনেক মজা আছে, মুই অনেকবার খাইছি। আচ্ছা তাই ভাই আমাকে বাড়িতে বেড়াতে আইয়েন না ঠিক আছে বড় ভাই? তাই আপনি অনেক বছর পরে আইছেন, এবার কিন্তু একেবারে আমাকে বাড়ি যাইবেন। যাওয়ার পরে মনে করেন ওই যে একেবারে ওই তাজা মুরগা জাতা মুরগা যাবো করে খাওয়ামু। হ্যাঁ কিন্তু লই যাবেন, অবশ্যই লই যাবেন। उठाइए ना उठाइए ना খাড়ে দিতে उठाइए ना সুদানির বার খাইলে ফোন রদি ফোন দিও उठाइए ना হ্যালো এড়াই কি দে আই বরিশাল পারে বেলাইছি তোরা লাগলে কেন বরিশাল পারে তেম না কি অবস্থা তোর আনগা গড় সুদানির বার ফোন করিবে টাইম না হতে না আলা সুদানির বুয়া লাগ সুদানির ভাই ফোন দিলি ফোন ধর তুই লাগ অনেক মনে কিছু নকজন বুঝছো না এই বলতে আর গোয়া যেতে আই ফোন দিলাম ইতে ফোন রিসিভ ন করে আই ফোন দিলাম এখন ইতে আরে ডিস্টার্ব করে দে আর তো খারাপ লাভ নেই আমার হতা হয়ে একখানা বুঝছো না এত লাই আমি তো মনে করেন আপনাকে দেশের ভাষা একটু বুঝি আর কি, পুরোটা বুঝি না। তাই ভালোই লাগছে। ওই যে কইছেন গম আছি মানে ভালো আছি। হ্যাঁ ওই যে কইলেন যে রাখ সুদানির বলা এইটা কিরকম এও মনে হয় খুব ভালো জিনিস, ভালোবাসা। ওই জিবে না আচ্ছা ইবে ওইল দিয়ে সুদানি ফা মানে কি হইতে না মানে বালা মানুষ। ও এই কথা, হ্যাঁ ভালো মানুষ ভালো কথা, ভালো মানুষ যাক, ঠিক আছে তাহলে ওই যাই ভাই, আমার মেলা কাম আছে, তাহলে বেড়াইতে আইয়েন। আচ্ছা ঠিক আছে যাই। আরে বন্ধু তুমি কি শেখাইলা ওরে সুদানি ফুলা মানে কি দৌড় বন্ধু তুই এটা কি হই মারে ইবে নতুন মানুষ ইবে সুদানি ফা মানে বলতে খারাপ ভাষা ইবে গালি বুঝছো না আহান যদি ইবে এই মাই বুঝাইতাম যাই তো ইতে বি আর খারাপ ভাবিব সিটিংয়ে মানুষ খারাপ হতাইন মনত গরিব এটা লাই ইতের এই বি হই দি আর মান সম্মানের বিষয় আছে কাই বুঝম ভরিব তোমার ঠিক দোস্ত চল এ দোস্ত গম আছে সুদানির ফুলা কি এটা আবার কি ভাষা আর দোস্ত বড় কইছ না ওই যে সিটানের বড় ভাষা শিক্ষা লাইতেছি, কারণ সিটান দেওয়া লাগবে। ওই হাফিজুল ভাই আছে না আমাকে? হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হে আইছে আর বন্ধুরে লই আইছে সিটাং দা, এটা কিন্তু দুইটা ভাষা শিখছে, আরো শিখ মানে সিটাং যাওয়া লাগবে না, শিখাইতেছে। কম আছো সুদানির পোলা মানে কি জানো, মানে কেমন আছো তুই খুব ভালো মানুষ দোস্ত, আমি যাই মনে করো আমার কাম আছে, তাহলে পরে কথা কমন ঠিক আছে? আচ্ছা কি হইলো তাইলে ও সিটিং এর কথা শিখে লাইছে কি কইলো জানো
গম আসনি সোদানির পোলা, এই সোদানির পোলাটা কি এটাই আমার শেখা লাগবে, ভালো একটা জিনিস। ওরা সুদানির পর গম আসনি। আরে বেটা কি কইছো কিছুই তো বুঝি না। তাই একটা কথা বুঝছি, গমের কথা বলছো, এখন তো কোনো জায়গায় গম নাই বুঝছো, গম সব শেষ হয়ে গেছে। আর গমের যে দাম দাদু, তোমার কমু কি ফিলে, গম টম কই নাই। দূর সুদানির পর গমের কথা কইছি বেটা, কইছি গম আসনি গম। তা বেটা ঘুরিয়ে ফিরিয়ে একই কথা কও, গমের কথা কও। আচ্ছা বুঝলাম, এই সুদানির পোয়া ইয়ে কি? বেটা গম মানে হইছে কেমন আছো কেমন আছো। সুদানির পোয়া এইটা কি? ওরে বেটা এইটা হইছে কি ভালো মানুষ, তুই খুব ভালো মানুষ সেই লেগে তোরে কইছি সুদানির পোলা গম আসনি, মানে তুই ভালো মানুষ কেমন আছো বুঝছো। ও এই কথা, হেকছো কোন কোন জায়গার থেকে বেটা? ক্যা ওই সিটাইং দিয়া ওই বড় ভাইয়ের বন্ধু হইছে, হে শিখাইছে। তাহলে কি সত্য কথা, এটা মানে ভালো কথা না? হয় হয় এটা গমের দেবা কে কইতে পারবো। আচ্ছা অসুবিধা নেই, তুই তুই একটা ভালোবাসা শিখাইছো, খুব ভালো লাগবে তোর। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুমি যখন যাইতে এসছি মোর একটু কাম আছে বুঝছো। হ্যাঁ বন্ধু মুইটাই যাই, মোর বেটা কাম আছে বুঝছো, বাড়ি মেলা কাম হলে কি। আজি এই বিয়েল বেলায় বেশি ভালো লাগছে বুঝছো না। হ্যাঁ আজি গরম হইলেও আজি ঠান্ডা বাতাস আছে। হ্যাঁ গম আসেনি সুদানির পর। হ্যাঁ এ কি কইলি তোরা? চোপড়ায় একেবারে দাঁত হেলাই তুমি দুইটার। মোর আবার দোষের কি হলো? আমনের বন্ধুদের ওই আমাকে বন্ধুদের কইছে যে এটা বলে ভালো কথা, ভালো মানুষের কয়, সেই জন্য এটা আমরা আপনার ভালো মানুষ সেইটা আপনারা কইলাম। যারা ভালো আমি তোমার হ্যাঁ সবাইদের মোরা কই বেড়াইতেছি কি হয় মোর আব্বার আমি কইছি তোকে। হ্যাঁ দোস্ত কি কামটা হরছো তুই দেখছো? হ্যাঁ কি পাইন্ডা মারছো, এককালে হাঙ্গা গ্রাম লড়াই হেলাইতেছে তুই যারে কইছো কতক। হ্যাঁ এই কি মোর ইজ্জত আছে? দোস্ত কি হই মাই তো মান সম্মান বাঁচাই বেলা হাতাই এখন তোরা এই কথা আর কাউরে কবি না। হ্যাঁ হংস কার দ্বারে? রেজাউলের দ্বারে হয় হেরে লইয়া বিকেলে নদীর পারে আমি মনে থাকবে না দুইটা এই কথা আগে, কিন্তু আর কেউ কবি না। আচ্ছা তুই থাকবে তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা মোরা যাই গেলে দিলাম মনে হলো। হ্যাঁ হ্যাঁ ওটাই দেখছো বেটা, ভালো কথা কইলাম। আরে বেটা কি কামটা হচ্ছে দেখছো? হাঙ্গা গ্রাম বাসাই গেছে। যাও শোন তোকে ওই তিনজনে ডাকছি কে হ্যাঁ জানো? কি লেগে রাখছেন দেখুন। ডাকছি হইলো তুই এই যে হাঙ্গা দাস এই যে এক কথা ছড়াই বেড়াইতে আছো, এটা কি তো ঠিক হইতেছে? তুই কি জানো কি তুই কি ছড়াইতে আছো? না হ্যাঁ বুঝমু কেমন। এই যে গম আছো সুদানি পোয়া নাকি ও এ হাতে আমার ভাই শিখাইছে, অনেক ভালো কথা আরে কইছে। বেটা, ঠিক আছে হে তো যে ভাষাটা কইছে এটা হলো হেগো দেশি একটা কথার কথা, মানে হে কথার আগে ওই কথাটা আইয়ে যায়। হেগোটা আঞ্চলিক ভাষা। হ্যাঁ এটা তো আমার বলছে যে মনে করেন ভালো, আর আমিও যাকে খুব ভালো জানি, আর যারা ভালো মানুষ হ্যাগোই তো কই, তারা আমার বন্ধু খুব প্রিয় বন্ধু। আর আমি এদিনকারে কইছি কিরে বন্ধু গম আছে সুদানির পোলা, আরও সেম কথা কইছে। এবং যারা মুরব্বী আছে, যারা যাকে আমি ভালোবাসি, সবার আমি সেম কথাই কইতে আছি। এটা সমস্যা কি? পাইন্ডে তো ওইখানেই মারছে, সে সমস্ত হাঙ্গাতে সরাই বেড়াইতেছে। তাই এটা কিছু ভালো কথা মানে না। না যে গম আছে সুদানি পোয়া, গম আছে সুদানি পোয়া। এডি এডি আগে আগে শুনবি না ভালো হইলে এই কথাটা কি? এইটা তো হ্যাগো দেশি একটা ভাষা, হেরা কওয়ার আগে এই কথাটা আই যায়। তো এটা আসলে তো ভালো ভাষা না, এটা খারাপ একটা ভাষা বুঝছো। হে তো তোর ওই সময় কইতে পারে না, মনে কষ্ট পাবি। এই জন্য আমি তোকে ডাকছি যে এটা ছড়াইস না, যা হয়েছে হয়েছে। এটা আসলে একটা খারাপ ভাষা, এটা দেওয়া যাবে না। ও এ বন্ধু হংস এ বলে খারাপ ভাষা, সরি মোর ভুল হয়ে গেছে। তা ভাই আপনি বলতেন ওই সময় যে আমরা তো ছোটো ভাই ভুলে একটা কথা বেরিয়ে গেছে, মোর তো আর কইতাম না। দেখ মোরা না বুঝা অনেকে অনেক সময় অনেক কথাই বলিয়া লাই, কিন্তু আসলে কথার সঠিক না বুঝা কেউ আসলে বলা ঠিক না। যে কোনো মানে কথার অর্থ বুঝা এবার কইতে কি কও। না আমরা আর বলবো না ভাই, এলে আমাকে ভুল হয়ে গেছে, সরি। অনেক সময় রাগের মাথায় মোরা অনেক কথা কইয়া লাই। ঠিক আছে আই ওনারা কানা আইও সরি, খালি ওনারা এখন বুঝবো আমি বুঝাই ফেলাই। কারণ সুদানি ভাই আর দেশ গালি দে বুঝছো না। এবার যদি ঘনিষ্ঠ বা নিকট কেউ থাকে, যদি বন্ধুত্ব থাকে, তাদের ভিতরেই কেন মহাব্বতের গালাগালি ইবে বুঝছো না। মহাব্বত করে গালি দিয়ে সুদানির ভাই। ঠিক আছে না? তো ওনারা জিল্লে আই এদিন দেইলাম ইবে ওনারা তোল্লা জিল্লে ওনারা হতা হইতে লাগবেন, একে ওনারা সুদানির ভাই হইতে লাগবেন। তো এতে ভাই আর খুব খারাপ লাগছে আই কিলে ওনারা ভুল। হ্যাঁ বাসা ইয়ান শিখাইলাম ভাই, হইতে না এক দেশের গালি আর এক দেশের বলি।
যাক, হ্যাঁ ভুলে আমি গেছে আসলে আমারও। দুঃখিত তাই আমরা আর কমু না, আমরা এগুলো কমু না, ঠিক আছে ভাই, তাহলে আমরা তো ভাই যাই নাকি? আচ্ছা তা যাও তোরা হ্যাঁ। বুঝছো না দোস্ত, তুই মানুষের বেড়ে জানলা দিন পরিচয় করাই দিলি, হ্যাঁ ইতো তো এক সুদানির ভুয়া আছে, তোরে আনলো দিতে পরিচয় করে দিতে আর এক সুদানির ভুয়া, হ্যাঁ শূন্য বাড়ি সুদানির ভুয়া, আর মান সম্মান ব্যাগ নিয়ে আড়ে গিয়ে পরিচয় লাগিয়ে নাই কি করছো সেই